বঙ্গবন্ধু বাংলাদেশের রাজাকাররা এখনো রাজনীতি করে, এখনো বড় গলায় কথা বলে। খুব শীঘ্রই আওয়ামী লীগ আসবে। আমি সবাইকে বলবো, এই রাজাকারের বাচ্চারা যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারে। আওয়ামী লীগ খুব শীঘ্রই আসবে। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগের ছিল জেলের ভয়, এখন নির্ঘাত ফাঁসি। বিপাকে পড়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। হাসনাত ও সার্জিসকে টোকাই বলেও অভিহিত করেন তিনি। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট। যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এই পার্টি অফিস, যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিস, এটা হেড অফিস। এই পার্টি অফিস যেই দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, যেই দলের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হয়েছে, ভিখারি জাতিকে থেকে আজকে বাংলাদেশকে একটা সম্মানের জায়গায় আনছে, আজকে সেই দলের অফিসটাকে তারা কি পরিমাণ ধ্বংসস্তূপ করছে। একটা দেশে এরকম অরাজকতা হইতে পারে? এগুলা জনগণ মনে রাখবে, ভুলে যাবে না। 400-500 কারখানা অলরেডি বন্ধ হয়ে গেছে। শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি 500 বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। আমার খুব দুঃখ হয়, এই বাংলাদেশের রাজাকাররা এখনো রাজনীতি করতে পারে। বাংলাদেশের রাজাকাররা এখনো রাজনীতি করে, এখনো বড় গলায় কথা বলে। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করেনি বলে হয়তো এই বাংলাদেশের রাজাকাররা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করার দুঃসাহস দেখাইছে। খুব শীঘ্রই আওয়ামী লীগ আসবে। আমি সবাইকে বলবো, এই রাজাকারের বাচ্চারা যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারে। আওয়ামী লীগ খুব শীঘ্রই আসবে, আর সবাই পালাবে। হয় মির্জাফর, তাদের দোসররা সবাই পালাবে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীরা, বঙ্গবন্ধু সৈনিকদেরকে বলবো, আপনারা বিমানবন্দরে আপনারা টহল বসাবেন। কোন রাজাকারের বাচ্চা যাতে দেশ ত্যাগ না করতে পারে। এরা খুব শীঘ্রই পালানোর চিন্তা করতেছে। সীমান্ত যেখানে মানে সব জায়গায় আপনারা পাহারা বসাবেন। কোন রাজাকারের বাচ্চা যাতে বাংলাদেশ থেকে এবার ত্যাগ না করতে পারে। এবার বাংলাদেশ থেকে রাজাকার নিশ্চিহ্ন করা হবে। আইনের আওতায় আইন তার সঠিক বিচার করবে ইনশাল্লাহ। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগের ছিল জেলের ভয়, এখন নির্ঘাত ফাঁসি, এমনই এক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক দফায় রূপ নেয়, তখন তড়িঘড়ি করে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্র পরিচালনার জন্য গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষার্থীদের সমর্থনকে স্বাগতম জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয় শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গভীর এক মন্তব্য করেছেন সাবেক এই সংসদ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের দিকে ইশারা করে গোলাম মাওলা রনি বলেন, কোনোভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে ছিল জেলের ভয়। তবে এবার যদি ব্যর্থ হয় বা সরকারের ব্যর্থতার কারণে যদি কোনোভাবে আওয়ামী লীগ সরকার ফিরতে সক্ষম হয়, তাহলে এবার আর জেল নয়, সরাসরি ফাঁসিতে ঝুলতে হবে ডক্টর ইউনূস সহ আমাদের সকলকে। হাসিনার জমানাতে আমরা অনেকে জেলে যাওয়ার ভয় ছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের জেলে যাওয়ার ভয় ছিল। তারপরে বিএনপির অনেকের জেলে যাওয়ার ভয় ছিল, কারাগারে বাকি জীবন কাটানোর ভয় ছিল, জামাতের লোকরা পালিয়ে থাকতেন। কিন্তু এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হলো আমরা যদি পরাজিত হই, তাহলে কোনো জেলও নয়, হুলিয়াও নয়, ডাইরেক্ট ফাঁসি। এ সময় তিনি আরো বলেন, তাই সতর্কতার সাথে সকল কাজ এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, যেগুলো বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের চাওয়া পাওয়া ছিল। না হলে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং অন্তর্বর্তী সরকারের জন্য বড় ধরনের ভয়ঙ্কর কিছু আসতে পারে, সেখানে আমরা কেউই বাঁচতে পারবো না। সাবেক এক সংসদ সদস্য বলেন, প্রথমেই আওয়ামী লীগ দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে ফেলা জরুরি, যাতে কোনো সুযোগ না পায় তারা চক্রান্ত করতে।